চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ ঘোষণার পর সরকার এবার কঠোর হচ্ছে বাস্তবায়ন নীতিতে। শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজের শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে নতুন যাত্রায় থাকা বাংলাদেশে সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা ছিল ভয় ও জুলুম মুক্ত একটি সমাজ। কিন্তু বাস্তবতা বলছে রাজপথ, কাঁচাবাজার, পরিবহন লাইন কিংবা হাসপাতাল এলাকার মতো স্পর্শকাতর জায়গায় চাঁদাবাজির দৌরাত্ম্য পুরোপুরি থামেনি। কোথাও কেবল চেহারা বদলেছে, কাঠামো নয়। অর্থনীতিবিদদের মতে লাগামহীন দ্রব্যমূল্যের পেছনে সরবরাহ ব্যবস্থার অদৃশ্য খরচ বড় কারণ। পরিবহন খাতে একাধিক পয়েন্টে অবৈধ অর্থ আদায় পণ্যের চূড়ান্ত মূল্যে সরাসরি প্রভাব ফেলে। একটি পণ্যবাহী ট্রাক দেশের এক প্রান্ত থেকে রাজধানীতে পৌঁছাতে নানা বাধার মুখে পড়ে। এতে কৃষক ন্যায্য মূল্য পায় না, আবার ভোক্তাকেও গুনতে হয় বাড়তি দাম। ভোক্তা অধিকার বিশ্লেষকদের ভাষায় রাস্তার চাঁদা বন্ধ না করলে বাজার নিয়ন্ত্রণ কেবল কাগজে উদ্যোগ হয়েই থাকবে। ডিজিটাল সেবা সম্প্রসারণের পরও চাঁদাবাজির ধরন বদলেছে মাত্র। প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত অনলাইন লেনদেন, অনুমোদনবিহীন ফি এবং তথাকথিত সার্ভিস চার্জ নতুন ধরনের শোষণের পথ খুলে দিয়েছে। একইভাবে স্বাস্থ্য খাতের পর্যবেক্ষকদের মতে অ্যাম্বুলেন্স ও হাসপাতাল কেন্দ্রিক সিন্ডিকেট ভাঙতে না পারলে মানুষের আস্থা ফেরানো কঠিন হবে। এমন প্রেক্ষাপটে সরকারের জিরো টলারেন্স ঘোষণা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ জনমনে আশার সঞ্চার করেছে। নীতি নির্ধারণী মহলের একাধিক বিশ্লেষক মনে করেন চাঁদাবাজি দমনে বিচ্ছিন্ন অভিযান নয়, প্রয়োজন সমন্বিত কমান্ড কাঠামো। ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিয়মিত নজরদারি, বিশেষ টাস্কফোর্স এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করলে দৃশ্যমান ও অদৃশ্য দুই স্তরের চক্রই চিহ্নিত করা সম্ভব। আইন বিশেষজ্ঞরা আরও বলছেন সংগঠনের নামে নগদ অর্থ তোলাকে স্পষ্টভাবে দণ্ডনীয় করতে আইন সংশোধন জরুরি। পাশাপাশি কেন্দ্রীয় হেল্পলাইন চালু, টোল ও বাজার লেনদেন ডিজিটাল করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজি কেবল সামাজিক অপরাধ নয়, এটি অর্থনীতির ভিত্তিকে দুর্বল করে। সরকারের ঘোষিত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা যায়, দৃঢ় বাস্তবায়ন ও জনসম্পৃক্ত প্রতিরোধ গড়ে উঠলে চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ আর কেবল স্লোগান হয়ে থাকবে না, বাস্তবতাও হবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।